নমস্কার সকলকে, আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো গুজিয়া আর নিমকি। এই গুজিয়া আর নিমকি আপনারা 10 দিন ভালোভাবে স্টোর করে রেখে খেতে পারেন, একদম খারাপ হয় না। তো চলুন আজকে এই খাস্তা গুজিয়া আর একদম কুরকুরে নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমে আমি কি করব, একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নেব। এবার তাতে দেব অল্প পরিমাণ সুজি, আর দেব কালো জিরে আর জোয়ান, অল্প পরিমাণ লবণ আর বেশি করে তেল। তেল যত বেশি দেবেন তত একদম খাস্তা হবে, তাই বলে খুব বেশি দিয়ে দেবেন না। এবার সব কিছু ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হালকা তেল দিয়ে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এবার কড়াই গরম করে এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘিটা গলে এলে এর মধ্যে সুজিটা হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চিনিটা গলে এলে ভালোভাবে এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটস, যেমন কিশমিশ, কাজু, কেটে রাখা বাদাম আর শুকনো নারকেল কোড়া। আপনারা চাইলে যেটা টাটকা নারকেল হয় সেটাও দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি যে শুকনো নারকেলটা হয় ওটাই কুড়ে নিয়ে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে। এটা আমি গুজিয়ার মধ্যে পুর দেব। এটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সেখান থেকে অল্প পরিমাণ লেচি কেটে এরকম গোল করে লুচির মতো করে বেলে নিয়ে একটা গুজিয়া মেকারের মধ্যে এরকমভাবে আমি দিয়ে দেব। এই গুজিয়া মেকারগুলো আপনারা অতি সহজে বাজারে পেয়ে যাবেন। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে এরকমভাবে দিয়ে মুখটা বন্ধ করে দেব। এখানে চাইলে অল্প পরিমাণ জলও দিতে পারেন, জল না দিলেও এটা খুলে আসবে না, যেহেতু আমরা এরকমভাবে চাপ দিচ্ছি এর মধ্যে। এবার এক্সট্রা যে ময়দাটা আছে ওটা আমি কেটে নেব। এই যে দেখুন কত সুন্দর গুজিয়া আমাদের তৈরি হয়ে গেছে। এইরকমভাবে আমি সবগুলো গুজিয়া বানিয়ে নেব। এখানে আমি তেল গরম করতে আগের থেকে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে একদম লো ফ্লেম করে গুজিয়াগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে ভেজে নেব। ধ্যান রাখতে হবে তেলটা যেন খুব গরম না থাকে, তাহলে উপরগুলো ভাজা হয়ে যাবে, ভিতরগুলো একদম কাঁচা হয়ে থাকবে। সেই জন্য একদম লো ফ্লেমের মধ্যে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, যেন একদম খাস্তা হয়। এই যে এখানে আমার অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে। এই 4টে ভাজা হয়ে গেছে, আর শেষে এই 3টে আমি দিয়েছিলাম, এই 3টা এখনও ঠিকঠাক ভাজা হয়নি। আমি এই 4টে এখন তুলে নেব। এবার নিমকিটা আমি বানিয়ে নেব। যে এক্সট্রা ময়দাটা আছে সেটা দিয়ে আমি গোল করে বেলে নেব, যেমনভাবে আমরা রুটি বেলি। নিমকি বানানোর জন্য একটু পাতলাভাবে বেলতে হবে। এবার একটা চাকু দিয়ে আমি এরকমভাবে স্লাইস করে কেটে নেব। আমরা যে ময়দাটা মেখেছিলাম ওটা দিয়ে নিমকির রেসিপিটা বানানো যাবে। তার জন্য আর আলাদা কোনো রকমভাবে ময়দা মাখতে হবে না। এরকমভাবে কেটে নিয়ে আমি এক এক করে তুলে নিয়ে এই যে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানেও তেলটা
হালকা গরমই রাখতে হবে, বেশি গরম হলে আবার নিমকিগুলো ওপর ওপর ভাজা হবে, ভিতর পর্যন্ত ভাজা হবে না। একদম লো মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো ভেজে নিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে আমি নিমকিগুলোকে ভেজে নেব। এই যে এখানে নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আমি পরিবেশন করে নেব।